আপনি হয়তো এর আগে অনেক ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজি দেখেছেন, কিন্তু এরকম ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজি এর আগে আপনি কোনো দিন দেখেননি, এটুকু আমি লিখে দিতে পারি। হোয়াট অ্যান আইডিয়া কালকি টিম, সিরিয়াসলি বলছি, মেকাররা তাদের প্রমোশনের জন্য এরকম আইডিয়া মাঝে মাঝে মাথা থেকে বার করে যেগুলো সত্যি আপনাকে অবাক করে। এমন একটা আইডিয়া, যেই আইডিয়াটা একটা তীর দিয়ে দুটো শিকার করতে পারে। এক, প্রমোশন হয়ে যাবে, দুই, কালকির ব্যাকড্রপটা সম্বন্ধে লোক আইডিয়াও পেয়ে যাবে। সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং আইডিয়া। এবার আপনি অলরেডি কনফিউজ হয়ে গেছেন কি বলছি, ব্যাকড্রপ, আইডিয়া, প্রমোশন, কালকি, বুঝতে পারছি না, ঘেটে ঘ হয়ে গেছে। বোঝাচ্ছি। বি বলে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে অ্যামাজন প্রাইমে, অ্যানিমেটেড ওয়েব সিরিজ। বি মানে বুজ্জি অ্যান্ড ভৈরবা, কালকি সিনেমার দুটো ক্যারেক্টার। সেই ক্যারেক্টার দুটো সম্বন্ধে এবং কালকি ফিল্মটার সম্বন্ধে বা কালকি ফিল্মের ব্যাকড্রপটার সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য মেকার্সরা এই অ্যানিমেটেড ওয়েব সিরিজটা বার করেছে, ডাইরেক্টেড বাই নাগ আশ্বিন, যিনি কালকি ডাইরেক্ট করছে। দুটো এপিসোডের ওয়েব সিরিজ, প্রত্যেকটা এপিসোড 14 মিনিট করে, মানে 30 মিনিটের মধ্যে আপনি একটা সিরিজ দেখে কমপ্লিট করে ফেলছেন এবং কালকির ফিউচারিস্টিক ওয়ার্ল্ডের ব্যাপারে আপনি আইডিয়া পেয়ে যাচ্ছেন। এবার মেকার্সরা এটা করেছে কেন? এটার মেন কারণ যেটা আমার মনে হয়েছে যে ইন্ডিয়াতে সায়েন্স ফিকশন মুভিতে খুব একটা তৈরি হয় না, বা ইন্ডিয়ার অডিয়েন্স সায়েন্স ফিকশন মুভি দেখে খুব একটা হ্যাবিচুয়েটেডও নই। এবার আমরা যারা রিভিউ করি বা কিছু লোক আছে যারা বাইরের সিনেমা দেখে, কিন্তু সবাই তো দেখে না, বড় একটা টার্গেট অডিয়েন্স বা বড় একটা অডিয়েন্সকে টার্গেট করার জন্য তারা এই প্রমোশনাল ভিডিওটা বার করেছে, বা ওই ক্যারেক্টারটার সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা বা এই ওয়েব সিরিজটা বার করেছে, যে যারা নর্মাল লোক তারাও যাতে এই সিনেমাটা দেখতে যেতে পারে, তাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই ফিউচারিস্টিক ওয়ার্ল্ড কি হয়, কেমন হয়, কিছু টার্ম আছে, সেই টার্মগুলো কি কি হিসাবে ইউজ হয়, যাতে তারা মুভিটা দেখতে গিয়ে মানে একদম ইনস্ট্যান্ট ওর মধ্যে ইনভেস্ট হয়ে যেতে পারে। তাকে টাইম নষ্ট করতে হবে না, মেকারসদেরও টাইম নষ্ট করতে হবে না অডিয়েন্সকে বোঝানোর জন্য যে ওই টার্মগুলো কি, ওয়ার্ল্ডটা কি। তো এখানে গল্পটা যাদের দেখানো হচ্ছে একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড, যেটা আজকের দিনের ওয়ার্ল্ডের থেকে একদম আলাদা এবং ওই ওয়ার্ল্ডটা অনেক অ্যাডভান্স। ওইখান থেকেই বেরোচ্ছে আমাদের ভৈরবা বলে ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা প্রভাস প্লে করছে। ক্যারেক্টারটা হচ্ছে খুশমিজাজ একটা ক্যারেক্টার, সব জায়গা থেকে ধার দেনা করে রেখেছে, অ্যাকশনও করে, কমেডিও করে, নিজেকে হিরো ভাবে, কিন্তু দুনিয়া তাকে জিরো ভাবে। এরকম একটা ক্যারেক্টার, তার সঙ্গে বন্ধুত্ব করতেছে ভুজ্জি বলে একটা মেশিন। সেই মেশিনের সঙ্গে কিভাবে বন্ধুত্ব হয়, সেই ওয়ার্ল্ডে কিছু টার্ম ইউজ হয়, যেরকম ইউনিট, কমপ্লেক্স, এরকম ধরনের কিছু টার্ম ইউজ হয়। সেগুলো কি, সেগুলো সিরিজটা দেখে বুঝতে পারবেন, আমি এখন বলছি না। তো এই সব কিছুর ব্যাপার আইডিয়া দেয় এই সিরিজটা। এবার এই সিরিজটার মধ্যে পজিটিভ কি কি লাগলো? সবই পজিটিভ লেগেছে। দেখুন, 8 ঘন্টার একটা শোতে নেগেটিভ দিক বার করা যায় না, এবং নেগেটিভ দিক সত্যি কথা এই সিরিজটার মধ্যে নেই। ফার্স্ট যেটা পজিটিভ লেগেছে, প্রথমে বললাম আইডিয়াটা। ভাই, এরকম ধরনের প্রমোশনাল আইডিয়া যে একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে কি কি ক্যারেক্টার থাকতে চলেছে, ক্যারেক্টারগুলো কিরকম, ওয়ার্ল্ডের মধ্যে কি কি স্পেশাল জিনিস নিয়ে আলোচনা হতে পারে, সেই জিনিসগুলো লোককে আইডিয়া দিয়ে দিই, যাতে লোক বুঝতে পারে ইজিলি ওয়েতে বা ইজি ওয়েতে ওই মুভিটাকে বা কালকি মুভিটাকে ডাইজেস্ট করতে পারে। সেই জিনিসটা মেকাররা ভালোভাবে করে এবং আইডিয়াটা সিরিয়াসলি তারিফ করতে হয়, যে এইটুকু টাইমের মধ্যে তারা ব্যাকড্রপটা সম্বন্ধে একটা বেসিক আইডিয়া আপনাকে দিয়ে দেবে। অ্যানিমেশনের যে পার্টগুলো আছে সেগুলো ভালো, ভিএফএক্স এর কাজ, অ্যানিমেশনের কাজ যথেষ্ট ভালো, যথেষ্ট স্ট্রং, কমেডি ভালো, এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে মুভিতেও কমেডি থাকতে চলেছে। প্রভাসের ক্যারেক্টারটা শুধু অ্যাকশন করছে না, সে কিন্তু কমেডিও করছে, এবং ভুজ্জি বলে ক্যারেক্টারটা বা ক্যারেক্টার মানে মেশিনটা, প্রভাসের ক্যারেক্টারটা, তারা অ্যাকশনও করছে, কমেডিও করছে। তার মানে মাসালা ফিল্ম যে হতে চলেছে সেটা কিন্তু বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। আর তার সাথে শর্ট অ্যান্ড ক্রিস্প, ছোট্ট একটা টাইমের মধ্যে, মাত্র 8 ঘন্টার মধ্যে আপনাকে কালকির ফিউচারিস্টিক ওয়ার্ল্ডের ব্যাপারে বলে দিচ্ছে। আপনি কনফিডেন্ট হয়ে সিনেমা হলে যেতে পারছেন, আপনি আগে থেকেই জেনে যাচ্ছেন যে জিনিসটা আমি কি দেখতে যাইছি বা কি দেখতে যাচ্ছি, ফিউচারিস্টিক ওয়ার্ল্ড কি হয়, সেই ওয়ার্ল্ডে কি কি হয়, সেই ওয়ার্ল্ডে কোথা থেকে লোক আসছে, কেন ওয়ার্ল্ডটা এইভাবে তৈরি হলো, ওই ওয়ার্ল্ডের লোক টাকা কামায় কি করে, এই সমস্ত ধরনের কোয়েশ্চেনের উত্তর আপনাকে আগেই দিয়ে দেবে। আপনি হলে যাবেন এবং যখন মুভিটা দেখবেন, আপনি ফট করে অ্যানিমেটেড সিরিজটার সাথে না কানেক্ট করবেন। আচ্ছা, ইউনিট বললো, ইউনিট তো ওইটা দেখিয়েছিল ওখানে। আচ্ছা, কমপ্লেক্স বললো, আচ্ছা অ্যানিমেটেড সিরিজে কমপ্লেক্স এইটা বলেছিল। তো এই যে শর্ট টাইমের মধ্যে ক্রিস্প করে একটা সিরিজ বানানো, যাতে আপনাকে বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছে এবং সাথে সাথে মেকারদের প্রমোশন হয়ে যাচ্ছে, সেই জিনিসটা খুব ভালো। ছোট একটা সিরিজের মধ্যে যেভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে, আউটস্ট্যান্ডিং। এই ছিল রিভিউ। যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান, আমার হেভি লেগেছে দেখতে। যারা যারা দেখেননি গিয়ে দেখতে পারেন। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।